মধ্যপ্রাচ্যের ধনকুবেররা যখন স্বর্ণ নিয়ে আমোদ ফুর্তি করছেন, তখন আফ্রিকার এক কোণে সম্পদশালী সুদান না খেয়ে মরছে। আর এখন তো সুদানের রক্তে লেখা হচ্ছে আরব উপসাগরের নতুন সোনালী লিপি। তাদের দারিদ্র্যের ঘামের সাথে এখন মিশে গেছে রক্তের কালচে রং, আর সেই রঙেই সজ্জিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল অট্টালিকা। আফ্রিকার অন্যতম প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ সুদান, যার রয়েছে বিস্তীর্ণ কৃষিভূমি, গ্যাস এবং সোনা। মহাদেশের তৃতীয় বৃহত্তম স্বর্ণ উৎপাদক এই দেশটি কৌশলগতভাবে তাই আরব আমিরাতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2021 সালে যখন দুই ক্ষমতাধর জেনারেল সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার ডেপুটি ও আধা সামরিক বাহিনী RSF এর প্রধান মোহাম্মদ হামদান দাগালো যৌথভাবে ক্ষমতা দখল করেন, তখন থেকেই সুদানে আরব আমিরাতের ভূ রাজনৈতিক আগ্রহ আরও বেড়ে যায়। সম্পদ, কৌশলগত অবস্থান ও আঞ্চলিক প্রভাব, এই তিন কারণেই সুদান এখন মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। বর্তমানে সুদানের সেনাবাহিনী ও দাগালোর নেতৃত্বাধীন RSF এর মধ্যে চলছে তীব্র সংঘর্ষ। অভিযোগ উঠেছে RSF নেতা দাগালো দীর্ঘদিন ধরে আরব আমিরাতের কাছ থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেয়ে আসছেন। RSF যুদ্ধের নামে সুদানে যে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, তার আড়ালেই আবার চলছে স্বর্ণের চোরাচালান। যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ অভিযোগ করেছে আমিরাতের এই নীরব সমর্থনই RSF-কে বর্তমান হত্যাযজ্ঞ চালাতে সাহস যোগাচ্ছে, যদিও সংযুক্ত আরব আমিরাত বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, সীমান্তবর্তী ঘাঁটি ও বিমানবন্দর ব্যবহার করে UAE থেকে RSF এর কাছে নিয়মিত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছানো হয়। এছাড়াও দাগালোর স্বর্ণ ব্যবসার বড় অংশই দুবাই হয়ে রপ্তানি হয়, যা RSF এর যুদ্ধ চালানোর তহবিলে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক গণমাধ্যমের অভিযোগ অনুসারে সুদানের নিরীহ মানুষের রক্ত ও অশ্রুর বিনিময়ে আজকের দুবাইয়ের সোনার বাজার ঝলমল করছে।